আজকে আমি আপনাদের ৩ রকমের ভিডিও দেখাবো। এই ভিডিওতে প্রথমে দেখাবো গরুর পা দিয়ে কাবাব বানানো, সেকেন্ডলি দেখাবো গরুর মাংস দিয়ে ছোট্ট কাবাব তৈরি, আর লাস্টে আমরা যেটা দেখবো একটা বড় মাছ দিয়ে কাবাব তৈরি। তো চলুন আমরা প্রথমে গরুর মাংস দিয়ে কাবাব বানানো দেখি। কিছু পরিমাণ গরুর মাংস প্রথমে আমরা ভালো করে কেটে নিব, আরও কুচি কুচি করে কেটে একটা পেস্ট তৈরি করব। এরপর কাঁচা ঝাল এবং কিছু পরিমাণ শাকসবজি কেটে নিব। মশলার জন্য সাথে একটা রসুনও নিয়ে নিব। এরপর সবগুলা একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিব। এরপর আরেকটা মাংসের পিস নিব এবং ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট করে কেটে নেওয়ার পর মাংসের ভিতরে মশলা দিয়ে এইটা একটা শিকের ভিতর ঢুকিয়ে নিব, যাতে আমরা এইটা আগুনে পোড়াতে পারি। আমরা কিছু সালাদ এবং রুটি বানিয়ে নিব, যাতে আমরা এইটা দিয়ে খাইতে পারি। এবার আমরা দেখব গরুর পা দিয়ে কেমনে সুস্বাদু কাবাব বানানো যায়। প্রথমে কুচি কুচি করে কিছু কাঁচা ঝাল কেটে নিব, যাতে এটা আমরা মশলার কাজে ইউজ করতে পারি। এগুলা হচ্ছে গরুর পা, যেগুলো আমরা কাবাব বানাবো। ভালো করে সবগুলো কেটে নিব এবং পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে। এরপর এর সাথে মশলা দিয়ে গরম পানির ভিতর কিছুক্ষণ রেখে দিব এবং জাল দিব। এর সাথে খাওয়ার জন্য কাঁচা ঝাল এবং শাকসবজি দিয়ে কিছু সালাদ করে নিব, যাতে এগুলা খাইতে অনেক টেস্ট হয়। ফাইনালি আমাদের সালাদ এবং গরুর কাবাব তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা খাইতে পারি, খাওয়ার জন্য উপযুক্ত। হ্যাঁ, এটা অনেক সুস্বাদু হয়েছে, আসলেই খেতে অনেক মজা।
এখন আমরা দেখব খুব বড় একটা মাছের আজব রান্না। সত্যি আসলে মাছটা অনেক বড়, আমি নিয়ে যেতে পারতেছি না, এত ওজন। বন্ধু, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তুমি মাছটি নাও এবং রান্নাঘরে নিয়ে যাও, কারণ আমি এটা আর নিতে পারতেছি না। প্রথমে আমরা মাছটি কেটে নিব ভালো করে, এরপর এর ভিতরে যে লাড়ি ভুঁড়ি আছে সবগুলো আলাদা করে নিব। ফাইনালি মাছ রান্না করার জন্য মশলা বানানো কমপ্লিট। এখন আমরা এটা চুলের ভিতরে রেখে তাপ দিতে থাকবো। প্রায় 1 ঘন্টা জাল দেওয়ার পর আমাদের রান্না টোটালি কমপ্লিট। এখন আমরা এটা খাইতে পারি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।